Alright, so getting back, এখানে দুটো চার্জ আছে, যেটা হচ্ছে একটা কিউ আর একটা কিউ, ইকুয়াল ম্যাগনিটিউড, ভেরিয়েবলস নেওয়া হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওদের পজিটিভ মেনে চলবো আমরা। অ্যান্ড এখানে একটা চার্জ নিয়েছে, এটা হচ্ছে মাইনাস কিউ, ঠিক আছে। বলেছিলাম যে স্যার ওইটা যখন নেবে তখন স্যার মাইনাস কিউ নেওয়া হলে স্যার নিয়েই নেবে, ঠিক আছে, মনে আছে আই গেস। তাহলে কী হবে, এখানে একটা কিউ, এখানে মাইনাস কিউ, এদের মাঝে অ্যাট্রাকশন হবে, এই কিউর মাঝে অ্যাট্রাকশন, এই কিউয়ের মাঝে অ্যাট্রাকশন। আর হচ্ছে এই কিউটা একদম এই দুটো থেকে একদম মিডল পজিশনে রাখা আছে, মানে এখান থেকে এটা ডিস্টেন্স এ, এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে এ, অ্যান্ড কিউয়ের ডিস্টেন্স ফ্রম দিস সেন্টার, এই সেন্টার থেকে হচ্ছে এক্স ডিস্টেন্সে রাখা হয়েছে। তাহলে কি ব্যাপারটা ফিল আসছে কি, যে কিউটার মধ্যে একটা মানে এদিকে একটা ফোর্স লাগবে, মানে যে জন্য হচ্ছে কিউটা এদিকে মুভ করার চেষ্টা করবে, দেখা যাক। তাহলে যদি এখন আমরা কিউটাকে আবার যদি আঁকি এখানে, ঠিক আছে, তাহলে কী হবে বলতো, এখানে কিউটা রাখা হলো এক্স ডিস্টেন্সে, এখানে হচ্ছে ক্যাপিটাল কিউ, এখানে হচ্ছে কিউ, আওয়াজ আসছে, দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে হচ্ছে কি, এটার মাঝে একটা অ্যাট্রাকশন হবে, যেটা সে এদিকে লাগছে, এফ লাগছে, বেশ, এফ ই ধরলাম বিকজ স্যার ওটাকে এফ ই দিয়ে ডিনোট করে। তাহলে কি এদের মাঝে অ্যাট্রাকশন, তাহলে হচ্ছে অ্যারোটা এদিকে দেখাবো, রাইট, এফ ই এদিকে, আচ্ছা, এটার জন্য হচ্ছে অ্যাট্রাকশন এদিকে, তাহলে এদিকেও একটা এফ ই আসবে, দুটো এফ ই ইকুয়াল, কেন, কারণ হচ্ছে চার্জ দুটো হচ্ছে মানে এটাও মাইনাস কিউ, এটা হচ্ছে কিউ, তাহলে এদের মাঝে যা ফোর্স লাগবে এদের মাঝে তাই ফোর্স লাগবে, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, ঠিক আছে, বেশ। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা কনসিডার করে নিই, তাহলে হচ্ছে এইদিকে লাগবে হচ্ছে এপি কস থিটা, রাইট, আচ্ছা এদিকেও লাগবে এপি কস থিটা, রাইট, আর উপর দিকে লাগবে হচ্ছে এপি সাইন থিটা, এটাকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে, এখানে লাগবে হচ্ছে এপি কস থিটা, এদিকেও লাগলো এপি কস থিটা, অ্যান্ড এই যে এটার জন্য, মানে এই যে এটার জন্য ওপরে লাগবে হচ্ছে এপি সাইন থিটা, ওপরে এপি সাইন থিটা কম্পোনেন্ট নিচ্ছি ভাই, আর এটার জন্য এদিকে লাগবে উপরে এপি সাইন থিটা, তাহলে কী আসছে, উপরে লাগছে এপি সাইন থিটা এটার জন্য, প্লাস এটার জন্য এই অ্যাঙ্গেলটাও থিটা ধরেছিলাম, ঠিক আছে, এটার জন্য উপরে লাগবে এপি সাইন থিটা, বেশ। তাহলে এপি সাইন থিটা প্লাস এপি সাইন থিটা, তাহলে উপরে লাগছে কত, কিউ এর মাঝে নেট লাগছে উপরে 2 এপি সাইন থিটা, ওকে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তো আমরা এখান থেকে ধরতেই পারি যে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ক্লাস 10-এর স্ট্রেট লাইন্সের কনসেপ্ট, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হয়, আই হোপ মনে আছে, রাইট। আচ্ছা, তো যদি এখন এই ডায়াগ্রামটা ছোট্ট করে একটু আঁকি, এই জাস্ট এইটুকু পার্ট, ঠিক আছে, এইটুকু পার্ট আসছে আবার, ওকে, এইটুকু পার্ট, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে এই মাইনাস কিউ আর কিউয়ের মাঝে ডিস্টেন্স কত হবে, এই যে মাইনাস কিউ আর কিউয়ের মাঝে ডিস্টেন্স, পাইথাগোরাস থিওরেম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রাইট। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এফ লিখি, এফ ই যেটা হয়ে গেল আমাদের হচ্ছে কে ক্যাপিটাল কিউ ইন্টু, এখানে আমরা মাইনাস কিউ লিখবো না, কারণ ভাই ফোর্সের ম্যাগনিটিউড লিখছি আমরা, ঠিক আছে, এখানে স্যার এটা অনেকবার বলেছে আমাদের যে মাইনাস কিউ কেন লেখা হয় না, এখানে আমরা ফোর্সের ম্যাগনিটিউডটা লিখছি বলে এখানে আমরা এই যে চার্জের মাইনাস কিউ নিয়েছিলাম না, এই যে কোয়েশ্চেন দেওয়া ছিল মাইনাস কিউ, এখানে আমরা চার্জের হচ্ছে কোনটা লিখছি না, ম্যাগনিটিউড লিখছি, সো ম্যাগনিটিউড লিখলে হচ্ছে এটা আমরা লিখবো না, তো তারপর হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার, রাইট। হ্যাঁ, যাই হোক, তো কী হলো, বেশ, হ্যাঁ, তাহলে এফি কত আসলো আমাদের, কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ডিস্টেন্সটা লিখলাম, তাই তো, কুলম্ব ফোর্সের যে আমাদের ইকুয়েশনটা পেয়েছিলাম, কুলম্বের ইকুয়েশনটা, বেশ। তাহলে কত আসছে এটা আমাদের, কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি আবার বলছি, এখানে আমরা মাইনাস কিউ লিখিনি, মানে যে কে কিউ কিউ সামনে একটা মাইনাস আসতো, এই মাইনাস কিউ নিয়েছিলাম বলে এটা কিন্তু লিখবো না, ঠিক আছে, কেন আমরা ভেক্টর কোয়ান্টিটি ভেক্টরে রিপ্রেজেন্ট করছি না, জাস্ট আমরা লিখছি হচ্ছে ম্যাগনিটিউডটা নিচ্ছি। স্যার এটা অনেকবার ক্লাসে বুঝিয়েছে, আমার হালকা কনফিউশন আছে মাইনাসটা কেন নেওয়া হয় না বলে, বাট কনফিউশন রাখবো না, জাস্ট ম্যাগনিটিউড। কতবার আসছে বিরক্ত করতে, ভালো লাগছে, হ্যাঁ।
ঠিক আছে, এফি বেরোলো আমাদের এখানে। এবার দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এখানে এফি কস থিটা আর এফি কস থিটা দুটো ক্যান্সেল করে যাচ্ছে, মানে এখানেও একই ফোর্স লাগছে, এখানেও একই ফোর্স লাগছে। তার মানে অ্যালং এক্স অ্যাক্সিস এর নেট ফোর্স 0, মানে এই মাইনাস কিউ এর নেট ফোর্স 0, এফি কস থিটা এদিকে এফি কস থিটা ওদিকে, দুটোকে হচ্ছে ব্যালেন্স করে দিচ্ছে, মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে নেট ফোর্স এদিকে। তাহলে এখানে বুঝতে পারছি যে এই কিউটার নেট ফোর্সটা ওপর দিকে লাগছে, যেটা কত আমাদের পেয়েছি 2 সাইন থিটা পেয়েছি, এটা হচ্ছে নেট ফোর্স আমাদের কিউতে লাগছে। তাহলে আমাদের নেট ফোর্স যদি বার করতে হয় এফ নেট ইজ ইকুয়াল টু কত আসবে, 2 টাইমস অফ এফি সাইন থিটা, তাই তো এই অ্যাঙ্গেলটা আমরা থিটা পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে কত আসছে 2 টাইমস অফ এফি ভ্যালু কত পেলাম, এফি ভ্যালু হচ্ছে এটা, বসিয়ে দাও এখানে চুপচাপ, তাহলে কে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার সাইন থিটার ভ্যালু কত হবে এখান থেকে, সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে কত আসবে 2k3 স্মল কিউ এক্স বাই, আচ্ছা এখানে পাওয়ারটা 3/2 হয়ে যাবে, কেন হয় বলে দিচ্ছি। এখানে ধরে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই ধরলাম, ঠিক আছে। অ্যান্ড রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/2 লেখা যায়। রুটের মানে ওয়াই পাওয়ার হাফ, রুট মানে হাফ, পাওয়ারে হাফ, এটু জানা আছে আই গেস। তাহলে যদি এটুকে মাল্টিপ্লাই করে দিই এই দুটোকে, ঠিক আছে, তাহলে কত আসে আমাদের ওয়াই ইন্টু ওয়াই পাওয়ার 1/2, মানে এখানে ওয়াই এর পাওয়ারে 1 আছে, ক্লাস 10-এ পড়েছিলাম, মানে ছোটোবেলায় পড়েছিলাম, ওয়াই এর পাওয়ারে কী হবে 1 + 1/2, খুব বাচ্চাদের জিনিস এগুলো, তাও বলে দিচ্ছি আমি ভালো করে, 3/2 হয়ে যায়, তাই তো। তাহলে ওয়াই মানে কত আসছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বসিয়ে দেবো এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে হচ্ছে কত 3/2, এটা আমাদের চলে আসলো এফ নেট অন কিউ, মানে ছোটো কিউ, ঠিক আছে। এটা আমাদের ফোর্সের ইকুয়েশন চলে আসলো। এতটা আই গেস বোঝা গেছে, পুরো ডিটেলে বুঝিয়েছি সুন্দর করে। এখানে এফি কস থিটা হচ্ছে ব্যালেন্স করে গেল, তাই হচ্ছে ক্যান্সেল করে যাচ্ছে ঘন্টা, দুটো ইকুয়াল ফোর্স লাগছে এক্স অ্যাক্সিসে, ব্যালেন্স করলাম, মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কিছুই না। তাহলে নেট ফোর্সটা হচ্ছে উপর দিকে 2 সাইন থিটা, ঠিক আছে। এখানে এপি ছিল, এটা কম্পোনেন্ট নিলাম এইদিকে, এটার কম্পোনেন্ট এদিকে, ঠিক আছে। তাহলে নেট ফোর্স ওপর দিকে লাগছে, একটু আগে ক্লিয়ার হয়ে গেছে। এবার কোয়েশ্চেনে বলেছে আমাদের যে কোথায় ম্যাক্সিমাম ফোর্স লাগবে, ঠিক আছে, মানে এমন একটা পজিশন, মানে এক্সের কত ভ্যালুর জন্য হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফোর্স পাবো কিউবের জন্য, মানে ছোটো কিউটা কতটা ম্যাক্সিমাম ফোর্স পেতে পারে কোন পজিশনে। তাহলে ওই যখন ম্যাক্সিমাম মিনিমাম যখন কনসেপ্ট আসবে না, তখন আমরা কী করবো, এই এফটাকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। এরকম আমরা ক্লাস 11 অনেকবার করেছি, তুই যদি না করে থাকিস তাহলে এখন বুঝে নাও, ঠিক আছে। তাহলে কী করবো, ম্যাক্সিমাম ফোর্সের জন্য আমরা হচ্ছে পজিশনটা বার করবো এক্সের, ঠিক আছে। তাহলে ডিএফ নেট বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 করতে হবে। আচ্ছা, এবার এখানে একটা ডিফারেন্সিয়েশন একটা রুল ছিল, যেটা হচ্ছে ইউ বাই ভি রুল, লিখে দিচ্ছি একবার। ইউ বাই ভি যদি হয় উইথ রেসপেক্ট টু এক্স যদি করতে হয় ইজ ইকুয়াল টু কী হয় ভি টাইমস অফ ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে। মানে ভি কনস্ট্যান্ট রাখবো, ভি বাইরে রাখবো, ভি হচ্ছে ডিনোমিনেটরটা, ডিফারেন্সিয়েট করবো হচ্ছে নিউমারেটরকে, মানে ডিইউ উইথ রেসপেক্ট টু এক্স ডিএক্স, মাইনাস ইউকে কনস্ট্যান্ট রাখবো, মানে ইউকে হচ্ছে বাইরে রাখবো, ডিফারেন্সিয়েট করবো ভিকে, ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার, ঠিক আছে। বেশ, স্যার ক্যালকুলেশন দেখায়নি তোদেরকে ম্যাথসের জিনিস বলে, আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, যদি অসুবিধা হয় কোনো চাপ নেই, তো এত বড় ডিফারেন্সিয়েশন নাও দিতে পারে, তাও দেখিয়ে দিচ্ছি, দেখ বুঝতে পারিস কিনা। আচ্ছা বেশ, তাহলে ডি এফ নেট বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসবে আমাদের। বেশ, এবার কী ফর্মুলায় বলেছে ভি মানে হচ্ছে ডিনোমিনেটর, তাহলে ডিনোমিনেটরে আগে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে কত 3/2 টাইমস অফ ডিইউ বাই ডিএক্স, ইউ কোনটা, ইউ হচ্ছে নিউমারেটরকে ডিফারেন্সিয়েট করবো, এখানে কোনটা কনস্ট্যান্ট 2k3 এগুলো কনস্ট্যান্ট, তাই এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। তাহলে আসবে কি ডিএক্স বাই ডিএক্স, মানে ডি অফ এক্স, এই যে এক্স, ডি অফ এক্স বাই ডিএক্স মাইনাস, এই জিনিসটা দিয়ে চেক করছে ইউ কোনটা নিউমারেটর, মাইনাস এই যে ফর্মুলা ইউ আছে 2k3 ক্যাপিটাল কিউ
এবার ডিফারেন্সিয়েট করবো হচ্ছে এই মালটাকে, ডিনোমিনেটরটাকে। তাহলে হচ্ছে এখানে কী করব, এটাকে এক্স হিসেবে ট্রিট করব ডিফারেন্সিয়েশনের সময়, ঠিক আছে? ম্যাথস জিনিস ভাই, মাথায় লোড নেওয়ার কোনো চাপ নেই। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 -1 ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, -1 করলে কত আসে, হাফ আসে, ইন্টু চেন রুল লাগাচ্ছি 2x, ঠিক আছে? ভেতরটা ডিফারেন্সিয়েট হয়ে গেল। এবার নিচে যে ভি স্কোয়ারটা আসবে, লিখছি না অত বড় জিনিসটা, ভালো লাগছে না লিখতে। নিচের ভি স্কোয়ারটা আমরা ইকুয়াল টু কী করবো, 0 করবো। তাহলে এই জিনিসটাকে পাশে পাঠালে 0 হয়ে যাবে, তো ইকুয়াল টু 0 হতে 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 0 লিখলাম একবারে, ঠিক আছে? ডিনোমিনেটরটাই জাস্ট লিখলাম না, ওটা কত বড় জিনিস, ভালো লাগছে না লিখতে। ওটা লিখলে এদিকে পাঠালাম, 0 হয়ে গেল ভি স্কোয়ার যেটা, ঠিক আছে? বেশ, এটা ডিফারেন্সিয়েশন 1 হয়ে যায়, ডিএক্স বাই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন 1, ব্যাস, মানে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, ডিএক্স বাই ডিএক্স 1, ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা কেন লিখলাম না, হয়তো লিখিনি, লল। এটা বুঝতে পেরেছি ভাই, ডিফারেন্সিয়েশনটা অত মাথায় লোড নেওয়ার কোনো চাপ নেই, ঠিক আছে? মানে এটা আসে না ডিফারেন্সিয়েশনটা, খুব একটা করিয়ে দিয়েছে স্যার, করে নাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে হচ্ছে 3/2 ইজ ইকুয়াল টু কত আসবে, 2kq। ও আচ্ছা, এখানে তো কনস্ট্যান্ট লিখলাম না, লল, 2kq ক্যাপিটাল কিউ, ঠিক আছে? হ্যাঁ, এটা কনস্ট্যান্টটা, হ্যাঁ এখানে যে কনস্ট্যান্ট ছিল লিখতে ভুলে গেছিলাম, 2kq। তাহলে দেখানো আসবে একটা কী বাবা, 2kq ক্যাপিটাল কিউ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে 3/2 ইজ ইকুয়াল টু, এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম, 2kq ক্যাপিটাল কিউ 3/2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে 1/2 ইন্টু 2x। এটা কেটে গেল, এই জিনিসটা বাদ দিলাম, ঠিক আছে? এখান থেকে দেখো, ওকে, এগুলো কেটে গেল, বেশ। আচ্ছা, এটা কাটবে, মানে কী করে কাটবে বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে 3/2 ডিভাইড করবো এটাকে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে, ক্যালকুলেশন, ঠিক আছে? আর কিছু নেই, ক্যালকুলেশন, 2 আর 2 কেটে গেল, কত আসলো, 3x আসলো, ঠিক আছে? বেশ। আচ্ছা, এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে 3/2 -1/2, মানে কত আসে, 2/2 মানে 1, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 3x। আচ্ছা, এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে আমরা জানি, ঠিক আছে? কী করে করবো, শ্রীধরবাবুকে ডাকবো। শ্রীধরবাবু কী বলে, 3 - b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 9 মাইনাস 4 টাইমস অফ এ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। বাজে ভ্যালু আসছে, হ্যাঁ এক্সট্রিমলি সরি, এখানে একটা তোর এক্স আসতো, ক্যালকুলেশন ভুল করছিলাম, কালকেও ভুল করেছিলাম আমি, সরি, ঠিক আছে? দেখ, এখানে ইউ কী ছিল, ইউ হচ্ছে, মানে এখানে যেটা করেছি ডিফারেন্সিয়েশনটা দেখাচ্ছে একবার কি, দেখ, ভি মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ার 3/2 লিখেছিলাম, ডিইউ বাই ডিএক্স, মানে ইউটা হচ্ছে এখানে এটা, তো এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তো বেরিয়ে এসেছিলো, তাহলে ডিএক্স বাই ডিএক্স হয়ে গেল, মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, ইউটা কী ছিল, ইউটা হচ্ছে 2kq আমি এখানে এক্সট্রা লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে? এখানে এক্সট্রা লিখতে ভুলে গেছিলাম, তো ইন্টু ডিভি বাই ডিএক্স, মানে এটাকে ডিফারেন্সিয়েট করলাম 3/2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ার হাফ ইন্টু 2x, চেন রুল লাগে হাফ আসলো, তাহলে এখানে আসলো, এখানে একটা এক্স স্কোয়ার আসতো, ঠিক আছে? তো এখানে একটা এক্স স্কোয়ার আসতো, এত কিছু লাগতোই না, ভুলভাল করে যাচ্ছি, তাহলে এখানে আসতে কত আমাদের, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। আমি আবার বলছি, এটা যদি বুঝতে অসুবিধা হয় কোনো চাপ নেই, জাস্ট দেখ, এখন অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমাদের আসছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু -2x স্কোয়ার, মাইনাস কেন আসবে, হ্যাঁ এক্স স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2 প্লাস মাইনাস আন্ডার রুট, একটা প্লাস মাইনাস আসে, ঠিক আছে? ম্যাথসের জিনিস, কেন প্লাস মাইনাস হয় এটা আমি একবার বলেছিলাম আই গেস। আরে ধর কী করছি আমি এখানে, মাথাটা গেছে আমার। এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট 2, এই জিনিসটা পরে বোঝাবো, ঠিক আছে? এই প্লাস মাইনাস কেন আসবে, বাট আসবে প্লাস মাইনাস যখনই দেখবি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি আমাদের এ থাকে না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যায় প্লাস মাইনাস রুট এ, এই জিনিসটা মনে রাখবি। এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এ, ব্যাস, এখানে আর কিছুই না। এই এ বাই রুট 2টাকে এখানে পুট করা হয়েছে, তাহলে এফ ম্যাক্স বের করে নিচ্ছে, ঠিক আছে? এ বাই রুট 2টাকে এক্স ইজ ইকুয়াল টু এ বাই রুট 2 আমরা এফ নেটে পুট করবো, ওখান থেকে আমাদের ম্যাক্সিমাম ফোর্স বেরিয়ে যাবে,
এটা তোর হোমওয়ার্ক, তুই নিজে করবি বাড়িতে, ঠিক আছে? পুট করে দেখবি যে ভ্যালুটা ম্যাচ করছে কিনা। ওকে, আর এই যে প্লাস মাইনাস এ বাই রুট টু আসলো, এটার কারণটা বলে দিচ্ছে একবার এখানটা ছোট্ট করে, ঠিক আছে? এই যে যদি এখানে ধর এই যে চার্জটা আছে না, কিউ ক্যাপিটাল কিউ অ্যান্ড এই ডিস্টেন্স হচ্ছে এক্স, ঠিক আছে? এখানে ধরেছি আমরা এক্স, এই ডিস্টেন্সটা এক্স, মানে এখানটা এক্স, এখানে পজিশনটা। যখন এক্সটা এ বাই রুট টু হবে, দুটো এ বাই রুট টু এসছে আমাদের, একটা প্লাস একটা মাইনাস। মাইনাসটাকে আমরা ধরে নিচ্ছি বাই কনভেনশন নিচের দিকে, মানে একটা হচ্ছে যখন এ বাই রুট টু নিচের দিকে হবে এখানে ম্যাক্সিমাম ফোর্স লাগবে কিউতে, মানে মাইনাস এ বাই টু। আবার যখন এ বাই রুট টু উপরে হবে তখন ম্যাক্সিমাম ফোর্স লাগবে, মানে এই বেস লাইন থেকে উপরে যখন এ বাই রুট টু হবে আর বেস লাইন থেকে নিচে যখন এ বাই রুট টু হবে, দুটো পজিশনে হচ্ছে ওর ম্যাক্সিমাম ফোর্স লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কটা। চলো।